স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে কবিতাটা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রথমেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা কি জানি, প্রত্যেকেই জানি। মাইকেল মধুসূদন সম্পর্কেও প্রত্যেকে আমরা জানি, কিন্তু তারপরেও যেহেতু আমাদের লেখক পরিচিতি আছে তাই আমরা লেখক পরিচিতিটা একটু পড়ে নিই আগে। বলছে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। না বাংলাদেশের যশোর জেলায় সাগরদাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করে মধুসূদন ব্ল্যাক ভার্স, মনে রাখবে নামটা, ব্ল্যাক ভার্স এর অনুসরণে কি না অমিত্রাক্ষর ছন্দে প্রবর্তন করে বাংলার কাব্যে যুগান্তর আনেন। গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ভাষার তার পণ্ডিত্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা। তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম শর্মিষ্ঠা, পদ্মাবলী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি। এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়ে রে একেই কি বলে সভ্যতা, এই দুটি প্রহসন তিনি কী করেছেন না রচনা করেছেন। এরপর আমরা দেখে নেব যে এটা হচ্ছে, প্রথমেই বলে নিই, এটা হচ্ছে একটা সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা। এবার সনেটে কি থাকে না, সনেটে 14টা লাইন থাকে এবং এই দিকেও যদি তুমি অক্ষর গোনো তাহলে এই দিকেও তুমি 14টা পাবে এবং এই দিকেও যদি 14টা পাবে, ঠিক আছে। এবার প্রথম যে 8টা লাইন আছে, ঠিক আছে, অর্থাৎ প্রথম যে 8টা লাইন এখান থেকে না, এটা হচ্ছে 8টা লাইন, কেন দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে এই 8টা লাইনকে কি বলা হয় না, কি বলা হয়, এই 8টা লাইনকে বলা হয় অষ্টক। এবং তারপরের যে 6টা লাইন আছে সেই 6টা লাইনকে কি বলা হয় না শতক বলা হয়। তো চলো এবার প্রথমে আমরা একটু উৎসটা জেনে নিই না। উৎস কি, মধুসূদন যখন উচ্চ আশা পূরণের জন্য 1862 সালে তিনি 9 জুন লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দেন। তখন সেই সময় ভাগ্যদেবী তার সহায় ছিলেন না। আর্থিক অনটন তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় এবং ফ্রান্সের ভার্সাই শহরে বাস করতে থাকেন। সেখানেই তিনি এই চতুর্দশপদী কবিতাবলী 1865-তে তিনি রচনা করেন এবং এই গ্রন্থরূপে প্রকাশ পায় 1866, 1 বছর পরে। এই গ্রন্থটি টোটাল 120টি কবিতা আছে এবং তা থেকে 86 নম্বর কবিতা হচ্ছে আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। তো মাইকেল মধুসূদন দত্ত এত থাকতে তিনি হঠাৎ কীভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লিখতে গেলেন? কারণ কি, কারণ এটা আমরা পড়লেই বুঝতে পারবো। এটা পুরোটাই লেখা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়ে, বিভিন্ন উপমা দিয়ে এটা কিন্তু লেখা হয়েছে। কারণ কি, কারণ মাইকেল মধুসূদন দত্ত একসময় কি বলেছি যে আর্থিক অনটন তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। সেই সময় তাকে কেউ কিন্তু সাহায্য করে নাই, একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিল। তাই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কী করেন না একটা কবিতা রচনা করেন। চলো এবার কবিতার লাইন বাই লাইন দেখি। বলছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ ঈশ্বরচন্দ্রকে আমরা কি বলে চিনি না, বিদ্যাসাগর বলে। তাই বলছে বিদ্যার সাগর, জ্ঞানের সাগর তুমি এই বিখ্যাত ভারতবর্ষে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। বলছে করুণার সিন্ধু তুমি অর্থাৎ দয়ার সমুদ্র তুমি, সেই জানে মনে না কে জানে, দিন যে দিনের বন্ধু। দিন আমরা জানি দুটো দিন বানান হয়, একটা হচ্ছে যদি বলি দয় হস্যই দন্তান্ন, আর একটা হচ্ছে দয়ে দীর্ঘই দন্তান্ন। তাহলে দিন যে দিনের বন্ধু, এই দিন মানে হচ্ছে দিবস আর এই দিন মানে হচ্ছে দরিদ্র। তাই বলছে তাহলে দিন যে দিনের বন্ধু, দরিদ্র যে, তাহলে সেই জানে মনে, দিন যে অর্থাৎ দরিদ্র যে, দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু, উজ্জ্বল জগতে এই উজ্জ্বল জগতে। হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, অর্থাৎ হেমাদ্রি মানে কি, হেমাদ্রি মানে হচ্ছে সোনার পর্বত, হেমাদ্রির হেমকান্তি মানে যে তার আভা, ঠিক আছে। অম্লান মানে হচ্ছে অমলিন, কিরণ অর্থাৎ যে একটা সোনার পর্বতে যখন আভা পড়ে একটা সূর্যের, তখন যেটা চারিদিকে ছড়িয়ে যায়, এবং এখানে বিদ্যাসাগরের উপমা দেওয়া হচ্ছে যে সেই রকমই তার
যে তার মহত্ব, তার যে বড়ত্ব, ঠিক আছে, সেটাই কিন্তু প্রকাশ করা হচ্ছে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, কিন্তু যার ভাগ্য ভালো, ভাগ্য বলে সে পেয়েছে সে মহাপর্বতে, অর্থাৎ যার ভাগ্য ভালো সেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা পেয়েছে, ঠিক আছে। বলছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ মানে যারা আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ সুবর্ণ মানে হচ্ছে সোনালি চরণে, সোনালি পায়, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই কিন্তু প্রত্যেকটা লাইনে তিনি উপমা দিয়েছেন। সেই জানে কত গুণ ধরে কত মত গিরিশ, অর্থাৎ মানে সে জানে, কে জানে, যে তার আশ্রয় পেয়েছে, যে তার আশ্রয় নিয়েছে, সেই জানে কত গুণ ধরে, তার কতটা গুণ, কত বড়ত্ব, কত মহত্ব সেই জানে। গিরিশ মানে কি? গিরিশ মানে হচ্ছে গিরিসৃষ্ট, অর্থাৎ হিমালয়। তাহলে এখানে কিন্তু হিমালয়ের সঙ্গে আমাদের কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করা হচ্ছে। বলছে কি সেবা তার সুখ সদনে, অর্থাৎ মানে কি সেবা তার সুখ সদনে, অর্থাৎ কি সুখ সদনে, সদন মানে হচ্ছে গৃহ, তার মানে সুখের গৃহের কথা এখানে বলা হচ্ছে কি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু উপমা দিয়েছেন, ঠিক আছে, তিনি কিন্তু উপমা দিয়ে যাচ্ছেন। তারপর বলছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, অর্থাৎ দানে বাড়ি নদীরূপ, বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে জল, হ্যাঁ। এবার বিমলা মানে হচ্ছে স্বচ্ছ, আর কিঙ্করী মানে হচ্ছে দাসী। তাহলে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, ঠিক আছে, মানে নদী যেমন করে তার জলকে দান করে দেয় কি দাসীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, কিঙ্করীদের মধ্যে, তেমনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে ওরকম সারা মানুষের জন্য তিনি উদার, তিনি সবসময় তার হাত বাড়িয়ে দেন অন্যজনকে সাহায্য করার জন্য। এটাই সেখানে তার উপমা দেওয়ার জন্যই বলা হচ্ছে যে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী যোগায় অমৃত ফল পরম আদরে, অর্থাৎ মানে হচ্ছে যে পাহাড় পর্বতগুলো রয়েছে, এখানে হিমালয়ের কথা বলা হচ্ছে, তার পাশে যে মানে বন রয়েছে, ফল রয়েছে, যে যোগায় অমৃত ফল, ঠিক আছে, সেটা কি কেমন না অমৃত ফল, পরম আদরে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, অর্থাৎ যেটা কি ছিল দীর্ঘ উঁচু শির, অর্থাৎ কি দীর্ঘ উঁচু মাথাওয়ালা, তরু মানে কি গাছ, তাহলে উঁচু মাথাওয়ালা গাছ, ঠিক আছে, মাথাওয়ালা গাছের কি দল, দাসরূপ ধরি পরিমলে ফল ফুল 10 দিশ ভরে, অর্থাৎ তার যে ফল ফুল সেটা 10 দিক ভরে যাচ্ছে। 10 দিশ মানে হচ্ছে 10 দিক, অর্থাৎ সেটা নাকি 10 দিক ভরে যায়। বলছে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, অর্থাৎ মানে দিবসে অর্থাৎ দিনের বেলায় যে শীতল শাসি ছায়া দেয়, অর্থাৎ যে গাছগুলো মানে চারিদিকে রয়েছে এবং তার যে ছায়া দেয়, হ্যাঁ, যে শাসি শীতল ছায়া দেয়, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এবং রাত্রে কি করে না, যে তার সুশান্ত যে তার নিদ্রাটা, রাত্রের ঘুমটা না কি করে না ক্লান্তি দূর করে। এখানে প্রত্যেকটা লাইন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েই তিনি বলার চেষ্টা করেছেন যে তার কি না, এক কথায় বলতে গেলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি মাইকেলের মধুসূদন দত্তের যে আন্তরিক শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা কিন্তু এখানে তিনি প্রকাশ পেয়েছে। যদি আমরা মূল ভাবটা বলি তো এটাই বলা চলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি মাইকেল মধুসূদন দত্তের আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। তার যে বড়ত্ব, তার যে মহত্ব, হ্যাঁ, তার মানে সেই সময় যে তাকে এতটা দেখেছিল, তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল, সেই সাহায্যটা তিনি কিন্তু কখনোই ভুলতে পারবেন। আর এটা আমাদের উচিত নয় যে কেউ কখন কাউকে সাহায্য করলো সেই সাহায্যটা কি করা না ভুলে যাওয়া। অবশ্যই সাহায্যগুলো কোনোদিনও ভুলতে নেই, সেই মানুষগুলোকে মনে রাখতে হয়। তেমনই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তাকে ভুললেননি। কিন্তু যদি আমরা দেখি প্রথমে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে ততটা কিন্তু কোনো বন্ধুত্ব ছিল না বা কেউ কাউকে ততটা চিনত না, কিন্তু পরবর্তীকালে এমনই হয়ে গেছে দেখো যে তাকে নিয়ে কী করছে না, তাকে নিয়ে পুরো একটা কবিতা লিখেছে, না কি করেছে, তাকে নিয়ে একটা পুরো কবিতা লিখছে, প্রত্যেকটা লাইন উপমা দিয়ে নাকি যে তুমি বিদ্যার সাগর, তুমি হচ্ছে মানে করুণার সিন্ধু, হ্যাঁ, আবার কি বলছে তুমি হেমাদ্রির হেমক্লান্তি, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আশ্রয় চরণে যে মানে কি বলে, তোমার আশ্রয় চরণে যে মানে আশ্রয় নেয়, তোমার সুবর্ণ চরণে যে আশ্রয় নেয়, হ্যাঁ,
মানে সে জানবে তোমার কত গুণ, ঠিক আছে। আর এখানে গিরিশের সঙ্গে অর্থাৎ হিমালয়ের সঙ্গে আবার তুলনা করা হয়েছে। আর তারপরে কি বলছে যে তুমি যেমন করে একটা নদী কি করে যে মানে নদী জল তার বয়ে দেয় সাধারণ মানুষের জন্য, সকলের জন্য, তেমনি তোমারও করুণা সকলের জন্য। তাই বলছে নদী দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী এবং অমৃত ফল যোগায়, ঠিক আছে। তারপর এবং সেটা কি করে না পুরো তার সুগন্ধে, পরিমল মানে হচ্ছে সুগন্ধ বলা হয়নি, এটা পরিমল হচ্ছে সুগন্ধে সেটা 10 দিক ভরে যায়। হ্যাঁ, আর দিনের বেলা তুমি সুন্দর একটা কি করো ছায়া দান করো, আর রাত্রেবেলা সুনিদ্রায় কি হয় না ক্লান্তিটা দূর হয়ে যায়। তো আজকে এই ছিল আমাদের কবিতা। যদি তোমরা এই কবিতাটা আজকে এখানেই এই পর্যন্তই। যদি তোমরা পরবর্তী ক্লাস পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে।